বাংলাদেশকে এই মুহূর্তে পাকিস্তানের চেয়েও ভালো দল মনে করেন সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার গেভিন লারসেন। বর্তমানে ক্রিকেট নিউজিল্যান্ডের এই নির্বাচক মনে করেন দল নির্বাচন প্রক্রিয়াটা স্বচ্ছ হওয়া উচিত, বাংলাদেশের মতো জটিল নয়। বললেন আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা থাকলেও নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট পরিচালিত হয় ক্যালেন্ডার মেনেই। রেদওয়ান শোয়েবের আরেকটি রিপোর্ট। ৯৯ বিশ্বকাপে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের কথা মনে আছে? চেমসফোর্ডে সেদিন বাংলাদেশের বিশ্বকাপ অভিষেকটাই মাটি করে দিয়েছিলেন গেভিন লারসেন। ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা পারফরমেন্স কিউই ক্রিকেটারের। বর্তমানে নিউজিল্যান্ড ক্রিকেটের নির্বাচক। বাংলাদেশে যেখানে দুস্তরের নির্বাচক প্যানেলে সংখ্যাটা ৬, সেখানে শুধু কোচ আর লারসেন এ দুজন মিলেই নিউজিল্যান্ডের নির্বাচক প্যানেল। যেখানে সিলেকশন ম্যানেজার লারসেনের কাজ তৃণমূল আর ঘরোয়া আসর থেকে ক্রিকেটারের খোঁজ করা। আমাদের কিছু স্কাউট রয়েছে যারা ক্রিকেটারদের পর্যবেক্ষণ করে। আমার কাজ পুরো নির্বাচন প্রক্রিয়া সমন্বয় করা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করেন কোচ। বাংলাদেশের মতো আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি এখানে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় না ঘরোয়া ক্রিকেটে। বছর জুড়ে চলে ভেন্যুগুলোর ব্যস্ততা। ক্রিকেট ক্যালেন্ডার সুচারুভাবে নিয়ন্ত্রিত হয় নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে ঘরোয়া ক্রিকেটের ধরনটা দারুণ। রেড বুল ক্রিকেট, 4 দিনের আসর, 1 দিনের ফোর্ড ট্রফি কিংবা টি-20-র ম্যাকডোনাল্ড ট্রফি, সব আয়োজন নিয়মিত। সিরিজে বাংলাদেশ এখনো কোনো ম্যাচ জিততে না পারলেও দলটির পারফরমেন্সে খুশি এ কর্তা। বাংলাদেশে এখন বেশ ভালো মানের ক্রিকেটার আছে। প্রতিটা ম্যাচেই তারা সুযোগ তৈরি করেছে, যদিও শেষ পর্যন্ত জিততে পারেনি। আমি এই মুহূর্তে পাকিস্তানের চেয়ে বাংলাদেশকে এগিয়ে রাখবো। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, নিউজিল্যান্ড।